বিশাল ইতিহাসের পাতায় এমন কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যাদের ছাড়া এই ইতিহাসের পূর্ণতা কল্পনা করা যায় না। সেই নামগুলোর মধ্যে সবার শীর্ষে থাকা একটি নাম হল খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি শুধু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন ইসলামের প্রথম বিশ্বাসী। তার রিসালাতের কঠিনতম দিনগুলোতে সবচেয়ে বড় আশ্রয় এবং ইসলাম নামক মহিরুহের প্রথম ও প্রধান ভিত্তি। প্রাক ইসলামী যুগে খাদিজা রাদিয়াল্লাহু আনহু আরবের এক কিংবদন্তি নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের বহু আগে থেকেই মক্কার সমাজে খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক সুপরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সম্ভ্রান্ত কুরাইশ বংশে তার জন্ম। অল্প বয়সে তিনি বিধবা হন, কিন্তু তৎকালীন আরবের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নিজেকে অসহায় হতে দেননি। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ আর নিজের প্রখর বুদ্ধি দিয়ে তিনি এমন এক ব্যবসা দাঁড় করিয়েছিলেন যা মক্কার বড় বড় ব্যবসায়ীদেরও হার মানাত। তিনি নিজে বাণিজ্য কাফেলায় যেতেন না, বরং সৎ আর যোগ্য লোক খুঁজে বের করে তাদের মাধ্যমে সিরিয়া, ইয়েমেন ও অন্যান্য অঞ্চলে ব্যবসার জন্য পণ্য পাঠাতেন। সততা, প্রজ্ঞা এবং পবিত্র চরিত্রের জন্য মক্কার মানুষ তাকে আত-তাহিরা অর্থাৎ পবিত্র নারী উপাধিতে ভূষিত করেছিল। তার সামাজিক মর্যাদা এতটাই উঁচু ছিল যে কুরাইশদের অনেক প্রভাবশালী নেতা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সবগুলোই প্রত্যাখ্যান করেন। তিনি এমন একজন সঙ্গীর অপেক্ষায় ছিলেন যার চরিত্র হবে তার মতোই স্বচ্ছ ও নির্মল। দুই সত্যবাদীর সাক্ষাৎ ও পরিণয়। এমন সময় তার কানে আসে এক তরুণের কথা, যার নাম মুহাম্মদ। লোকে তাকে আল-আমিন অর্থাৎ বিশ্বস্ত এবং আস-সাদিক অর্থাৎ সত্যবাদী বলে ডাকে। তার সততা এবং উন্নত নৈতিকতার কথা মক্কার সবার মুখে মুখে ফিরত। খাদিজা রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন তার পরবর্তী বাণিজ্য কাফেলার দায়িত্ব এই তরুণকেই দেবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন এবং অন্য সবার চেয়ে বেশি পারিশ্রমিকের বিনিময়ে সিরিয়ায় তার বাণিজ্য কাফেলা পরিচালনার প্রস্তাব দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করলেন। এই যাত্রায় খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার বিশ্বস্ত ভৃত্য মায়েশারাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠান, যেন তিনি তার কাজকর্ম ও আচরণ পর্যবেক্ষণ করতে পারেন। সিরিয়া থেকে ফিরে এসে মায়েশারা যা বর্ণনা করলেন তা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহু মুগ্ধ ও বিস্মিত হলেন। মায়েশারা জানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ছিল অতুলনীয়। তিনি প্রতিটি লেনদেন করেছেন নিখুঁতভাবে, যার ফলে সেবার ব্যবসায় লাভ হয়েছিল দ্বিগুণ। শুধু তাই নয়, মায়েশারা কিছু অলৌকিক ঘটনাও প্রত্যক্ষ করেছিলেন, যেমন প্রখর রোদের মধ্যে এক টুকরো মেঘ সর্বদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিচ্ছিল এবং এক খ্রিস্টান পাদ্রী তাকে দেখে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন, তিনি শেষ নবী হবেন। এই সব কিছু শুনে ৪০ বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মনে ২৫ বছর বয়সী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা জন্মায়। তিনি বুঝতে পারেন এই সেই মানুষ যাকে তিনি জীবনসঙ্গী হিসেবে খুঁজছিলেন। তৎকালীন আরবের প্রথা ভেঙে তিনি নিজেই তার বান্ধবী নাফিসার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের সাথে পরামর্শ করে এই প্রস্তাবে সম্মতি জানান। এভাবেই মক্কার সবচেয়ে সম্মানিত নারী এবং সবচেয়ে বিশ্বস্ত তরুণের মধ্যে এক পবিত্র বন্ধন স্থাপিত হয়, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রথম ওহী এবং খাদিজার অবিচল আস্থা। বিয়ের ১৫ বছর পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৪০, তিনি প্রায় মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় গিয়ে একাকী ধ্যান করতেন। এমনই এক রাতে তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নিয়ে আসেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এই অভূতপূর্ব ভীতিকর অভিজ্ঞতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসেন এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি অর্থাৎ আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। যখন তার কাঁপুনি কিছুটা থামল, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে সব ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কা প্রকাশ করলেন। এখানেই খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মহত্ব ফুটে ওঠে। তিনি এক মুহূর্তের জন্য সন্দেহ করেননি। ভয় বা দ্বিধায় না ভুগে তিনি তার স্বামীকে এমন কিছু কথা বলেছিলেন যা ছিল ইতিহাসের শ্রেষ্ঠতম সান্ত্বনাবাণী। তিনি বলেছিলেন, কখনোই না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দরিদ্র ও অসহায়দের বোঝা বহন করেন, অতিথিদের সেবা করেন এবং সত্যের পথে আসা দুর্যোগে মানুষকে সাহায্য করেন। এই কথাগুলো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ঐশ্বরিক শক্তির মতো।
খাদিজা রাদিয়াল্লাহু আনহু শুধু তাকে সান্ত্বনাই দেননি, বরং তার নবুয়াতের প্রতি নিজের দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফালের কাছে যান, যিনি ছিলেন একজন জ্ঞানী খ্রিস্টান পণ্ডিত। ওয়ারাকা সব শুনে নিশ্চিত করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ফেরেশতাই এসেছেন যিনি মুসা আলাইহিস সালামের কাছে আসতেন। তিনি ভবিষ্যৎবাণী করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির নবী হবেন। এই ঘটনার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্ন ছাড়াই ইসলাম গ্রহণ করেন। তিনি হন পৃথিবীর বুকে প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি, প্রথম মুসলিম। ত্যাগের মূর্তি প্রতীক, ইসলামের জন্য উৎসর্গীকৃত জীবন। ইসলামের প্রাথমিক দিনগুলো ছিল অত্যন্ত কঠিন। কুরাইশদের অত্যাচার, বিদ্রোহ আর সামাজিক বয়কটের মুখে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার শান্তির আশ্রয়। তিনি কেবল মানসিক সমর্থনই দেননি, নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। তার টাকায় অনেক দাসকে মুক্ত করা হয়েছিল, দরিদ্র মুসলিমদের ভরণপোষণের ব্যবস্থা করা হয়েছিল এবং ইসলামের দাওয়াতকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সবচেয়ে কঠিন পরীক্ষা আসে যখন কুরাইশরা সম্মিলিতভাবে বনু হাশিম গোত্রকে শিব-ই-আবি তালিব নামক এক উপত্যকার ৩ বছরের জন্য সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করে। সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহু, যিনি আজীবন বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, হাসি মুখে সেই অবর্ণনীয় কষ্ট সহ্য করেন। খাদ্যাভাব, পানির কষ্টে এবং চরম দুর্দশার মধ্যেও তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাহাড়ের মতো অটল ছিলেন। এই দীর্ঘ বয়কট তার স্বাস্থ্য ভেঙে দেয়। বিদায় এবং শোকের বছর। বয়কট শেষ হওয়ার কিছুদিন পরই নবুয়াতের ১০ম বছরে ৬৫ বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। তার মৃত্যু ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক প্রচণ্ড আঘাত। একই বছর তিনি তার আশ্রয়দাতা চাচা আবু তালিবকেও হারান। এই দুটি মৃত্যুতে তিনি এতটাই শোকাহত হয়েছিলেন যে ইতিহাসে এই বছরটি আমুল হুজুন বা শোকের বছর নামে পরিচিতি পায়। উপসংহার: এক অবিস্মরণীয় উত্তরাধিকার। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর বহু বছর পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো ভোলেননি। তিনি প্রায় তার কথা স্মরণ করতেন, তার প্রশংসা করতেন এবং তার বান্ধবীদের কাছে উপহার পাঠাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীর কোনো স্ত্রীর প্রতি এতটা ঈর্ষা অনুভব করিনি যতটা খাদিজার প্রতি করতাম, যদিও আমি তাকে কখনো দেখিনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এতটাই উঁচু ছিল যে একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়েছেন এবং তার জন্য জান্নাতে মণি মুক্তা দিয়ে তৈরি একটি প্রসাদের সুসংবাদ দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী, একজন বিচক্ষণ নারী, একজন প্রেমবতী স্ত্রী এবং একজন নিবেদিত প্রাণ বিশ্বাসী। তিনি ছিলেন সেই প্রথম আলো যা নবুয়াতের সূর্যকে উদিত হতে সাহায্য করেছিল। তার বিশ্বাস, ত্যাগ এবং ভালোবাসা ছাড়া ইসলামের প্রাথমিক দিনগুলো হয়তো আরও অনেক বেশি কঠিন হতো। তিনি কেবল প্রথম বিশ্বাসীই নন, তিনি ছিলেন ইসলামের শক্তির প্রথম উৎস।